একটা অরণ্য, যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পৌঁছাতেই মিলিয়ে যায়, যেখানে বয়ে চলেছে এই পৃথিবীর সবথেকে গভীরতম নদী, যেখানে আছে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদ, যেখানের প্রতিটি নিঃশ্বাসে আছে হাজার বছরের জীবনের ছাপ। এটা হলো কঙ্গো রেইন ফরেস্ট। অ্যামাজনের পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট হচ্ছে এটি। এই বনকে বলা হয় আফ্রিকার ফুসফুস, যা কোটি কোটি জীবের নিঃশ্বাস সচল রেখেছে। এই বিস্ময়কর অরণ্যের বুকে লুকিয়ে আছে হাজারো রহস্য, বিপদ আর অসংখ্য অবিশ্বাস্য গল্প। আসুন আজকে আমরা প্রবেশ করি সেই রহস্যময় জগৎ কঙ্গো রেইন ফরেস্টে। আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ। কঙ্গো রেইন ফরেস্ট বিস্তৃত প্রায় 1.7 মিলিয়ন বর্গমাইল জুড়ে। আফ্রিকার 6টি দেশে ছড়িয়ে আছে এই বনটি: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ক্যামেরুন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, গ্যাবন, রিপাবলিক অব কঙ্গো ও ইকুয়েটোরিয়াল গিনি। এটাকে বলা হয় দ্য লাঞ্চ অব আফ্রিকা, কারণ পৃথিবীর জন্য বিশাল পরিমাণ অক্সিজেন তৈরি করে এই রেইন ফরেস্ট। রেইন ফরেস্ট বলা হয় সেই সব বনকে যেখানে সারা বছরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই ক্রমাগত বৃষ্টির জন্য গাছপালা সবসময় সবুজ থাকে এবং তৈরি করে ঘন অরণ্য, যাকে বলা হয় চিরসবুজ বন বা এভারগ্রিন ফরেস্ট। কঙ্গো রেইন ফরেস্টে বছরে প্রায় 1500 থেকে 2000 মিলিমিটার বৃষ্টি হয়। বছরের প্রায় প্রতিদিনই সেখানে বৃষ্টি হয়। এই ক্রমাগত বৃষ্টির জন্য বন সর্বদা আর্দ্র থাকে। কঙ্গো রেইন ফরেস্টকে বলা হয় পৃথিবীর এক জীবন্ত চিড়িয়াখানা। এখানে রয়েছে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদ, প্রায় 1000 প্রজাতির পাখি আর 400-র বেশি স্তন্যপায়ী প্রাণী এবং 700 প্রজাতির বেশি মাছ। কিন্তু এর মধ্যে কিছু প্রাণী এতটাই অনন্য যে পৃথিবীর আর কোথাও তাদের দেখা যায় না। গরিলা, বনবো, বনহাতি, চিতা আর হাজারো প্রজাতির অনন্য সব প্রাণী। আমরা বহু মুভিতে দেখেছি যে রহস্যময় জঙ্গলে চলন্ত গাছ থাকে যেগুলো নিজেরা হাঁটতে পারে। ঠিক এমনই একটা গল্প শোনা যায় কঙ্গোর গভীর রেইন ফরেস্ট নিয়ে। এখানে আছে ওয়াকিং টি, যা হাঁটতে পারা গাছ। এই গাছের শিকড় মাটির উপরে লম্বালম্বি হয়ে চারদিকে ছড়িয়ে থাকে। দূর থেকে দেখলে মনে হয় গাছটা যেন আসলেই জায়গা বদলাচ্ছে। তবে সত্যিটা হলো, বিজ্ঞানীরা বলেছে গাছটা সত্যি সত্যি হাঁটতে পারে না, শুধু নতুন রুট গজায় এবং পুরনো রুট শুকিয়ে যায়। তাই মনে হয় যে ধীরে ধীরে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে। এখানকার অনেক প্রাণী এখনও বিজ্ঞানীদের কাছে অজানা, যা কঙ্গোকে করে তুলেছে এক রহস্যময় ভাণ্ডার। আর এই রহস্যময় ভাণ্ডারের সঙ্গে জড়িয়ে আছে এক কিংবদন্তি সাপের গল্প। 1959 সালে এক বেলজিয়ান এয়ারফোর্স অফিসার হেলিকপ্টার থেকে দাবি করেছিলেন তিনি একটা 50 ফুট লম্বা সাপ দেখতে পেয়েছিলেন, যেটা জঙ্গলের ভেতর দিয়ে এগোচ্ছিল। হেলিকপ্টারটা নাকি খুব নিচ দিয়ে চলছিল। তারা একটা অস্পষ্ট ছবি তুলতে সক্ষম হন। স্ক্রিনে যে ছবিটা দেখছেন এটা সেই অফিসারের তোলা ছবি। যেহেতু সেই সময়ে এত উন্নত প্রযুক্তি ছিল না, তবে ধরেই নেওয়া যাচ্ছে এটা সত্যিকারের ছবি। এখানকার স্থানীয় উপজাতিদের মুখেও এই ধরনের বড় বড় সাপের গল্প শোনা যায়। কঙ্গো রেইন ফরেস্ট শুধু গাছপালা আর প্রাণীর ভাণ্ডার নয়, এটি মানুষেরও হাজার বছরের আবাসস্থল। এখানে বসবাস করে অসংখ্য আদিবাসী উপজাতি, যাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো পিগমি সম্প্রদায়, যারা হলো পৃথিবীর সবচেয়ে খাটো জাতের মানুষ। তাদের শারীরিক উচ্চতা 4.5 থেকে 5 ফুটের মধ্যে। তারা নিজেদেরকে বনের সন্তান হিসেবে পরিচয় দেয়। তারা বনের পশু শিকার করে, বনের ফল, মধু এবং গাছপালা থেকে সংগ্রহ করে ভেষজ ওষুধ। এভাবেই তারা জীবন ধারণ করে আসছে। এভাবেই তারা বছরের পর বছর ধরে এই বনের ভেতরে টিকে আছে। কঙ্গোর অরণ্যের ভেতর দিয়ে বয়ে চলেছে এক বিশাল জলধারা। এই নদীর নাম কঙ্গো নদী। এর দৈর্ঘ্য প্রায় 47,000 কিলোমিটার, যা আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী এবং বলা হয় এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী নদী। কঙ্গো নদী পৃথিবীর সবচেয়ে গভীর নদী। কিছু কিছু স্থানে এর গভীরতা প্রায় 220 মিটার, যা 720 ফুটেরও বেশি। মানে এই নদীতে 70 তলা বিল্ডিংও ডুবিয়ে দেওয়া সম্ভব। এই নদী অসংখ্য প্রাণীর আবাসস্থল। শুধু মাছের প্রজাতি রয়েছে প্রায় 700-র বেশি, যাদের অনেকগুলো এখনও বিজ্ঞানীদের কাছে অজানা। এই নদী শুধু পানির উৎস নয়, কঙ্গোর লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার অবলম্বন।
বর্ষাকালে এই নদী অনেক হিংস্র হয়ে ওঠে। নদীর স্রোত তখন এতটাই প্রবল হয় যে মনে হয় পুরো বন যেন পানির স্রোতে ভেসে যাবে। তাই তো এটা পৃথিবীর অন্যতম শক্তিশালী নদী। বলা হয় এই নদীর জলপ্রবাহ নীল নদের থেকেও বেশি। সারা বছর যে বৃষ্টি হয় সেই বৃষ্টির পানি এই নদী দিয়েই সাগরে পড়ে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট হলেও কঙ্গো জঙ্গল এখন বড় ধরনের হুমকির মুখে। আগে জঙ্গল এতটাই ঘন ছিল যে ঘনত্বর কারণে মানুষ ঢুকতে পারত না। এখন সেখানে সড়ক নির্মাণ করা হয়েছে। সেই সড়ক দিয়ে অনায়াসে শিকারীরা ভেতরে প্রবেশ করছে। তারা বিলুপ্ত প্রায় হাজারো প্রাণীকে ধরে নিয়ে যাচ্ছে। তারা গরিলা, চিতা, এমনকি হাতি পর্যন্ত নিয়ে যাচ্ছে। বিশেষ করে আফ্রিকান বন হাতি মারাত্মক ঝুঁকিতে আছে। এই হাতির দাঁত অনেক দামি হওয়ায় শিকারীরা নির্বিচারে হত্যা করছে। তাছাড়া কাঠ কাটার জন্য প্রতিদিন বিশাল এলাকা উজাড় করা হচ্ছে। এতে শুধু প্রাণীর আবাসস্থলই নষ্ট হচ্ছে না, বরং পুরো পৃথিবীর জলবায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কঙ্গো রেইন ফরেস্ট শুধু আফ্রিকার নয়, পুরো দুনিয়ার জন্য একটা অমূল্য সম্পদ। আর এই বনকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমি সুবর্ণা আহমেদ ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।